দেখেছি যে রসুন, জিরা, ধনিয়া এগুলোর সঙ্গে অল্প পরিমাণে যদি একটু আদা দেওয়া হয় তাহলে আলাদা করে আদার মশলাটা দেওয়া লাগছে না তরকারিতে। একবারে যে পেস্টটা তৈরি করে রাখছি ওই পেস্ট দিয়েই কিন্তু রান্নাটা করে নেওয়া যাচ্ছে, শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে দিলে হচ্ছে। আর বড় মাছ রান্নার ক্ষেত্রে একটু আদা বাটাটা না দিলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, গন্ধ গন্ধ লাগে, যেহেতু এখন সব চাষের মাছ বাজারে। এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি এই মশলার সঙ্গে। যে পরিমাণ মশলা দিয়েছিলাম তাতে একদম ঠিকঠাক ছিল। আর হ্যাঁ, এই মশলার মিক্সটা তৈরি করার সময় এর মধ্যে কিছুটা পরিমাণ আমি শুকনো মরিচ দিয়ে পেস্টটা তৈরি করে নিই, তাহলে হচ্ছে তরকারির কালারটা সুন্দর হয়। আর অনেক সময় দেখা যায় যে কাঁচা মরিচটা আমরা কম দিয়েছি, সেক্ষেত্রে শুকনো মরিচটা কিন্তু ঝালটা ব্যালেন্স করে দেয়। যেহেতু